মধুবনী পেইন্টিং সিরিজের চতুর্থ পর্বে তোমাদের স্বাগতম। জানো, একটা সময় ছিল যখন মহিলারা নিজেদের মনের কথা কাউকে বলতে পারত না। তখন তারা কি করত? ঘরের কোণে মাটির দেয়ালে এই তোতা পাখি আর লতা পাতা এঁকে নিজের মনের সব আবেগ লুকিয়ে রাখত। মধুবনী পেইন্টিংয়ে এই তোতা পাখি কেন এত বেশি আঁকা হয় জানো? এর পেছনেও লুকিয়ে আছে প্রাচীন এক লোকগাথা। মিথিলাতে বিশ্বাস করা হয় তোতা হলো প্রেমের দূত। হিন্দু পুরাণ অনুযায়ী প্রেমের দেবতা কামদেবের বাহন হলো এই তোতা পাখি। আগেকার দিনে যখন বিয়ে হতো, বিয়ের ঘরে তোতা পাখির ছবি আঁকা বাধ্যতামূলক ছিল, কারণ মনে করা হতো এই তোতা পাখি নবদম্পতির মনের কথা একে অপরের কাছে পৌঁছে দেবে এবং তাদের জীবনে সমৃদ্ধি বয়ে আনবে। মিথিলাতে একটি কথাও প্রচলিত আছে, তোতা যেখানে শুভক্ষণ সেখানে। এই তোতার উপস্থিতি মানেই হলো কোনো ভালো খবরের অপেক্ষা। এবার আমার আর্টটির দিকে একটু লক্ষ্য করে দেখো, এখানে আমি মধুবনীর ভার্নি শৈলীর ব্যবহার করেছি। ভার্নি মানেই হলো উজ্জ্বল রঙের ভরাট কাজ। তোতা পাখির সবুজ শরীরের ভেতর আমি নিখুঁতভাবে রং ভরাট করেছি। আর ডানার ওপর এই সাদা যে ডটগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু ভার্নি স্টাইলের সিগনেচার। ডালপালা আর পাতার ভেতর আমি ব্যবহার করেছি কাচনি। পেছনে বাসন্তী ব্যাকগ্রাউন্ডের সাথে এই রঙের খেলা যেন বসন্তের এক ঝলক তাজা রোদ। গল্প আর শিল্পের এই অদ্ভুত মিশেল তোমাদের কেমন লাগলো? তোতার এই প্রেমের বার্তা কি তোমাদের মনেও ধরলো? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।